সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বোমা হামলা কমলেও কেন প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনি শিশুরা? বোমা হামলা হয়তো কমেছে, কিন্তু থামছে না ফিলিস্তিনি শিশুদের মৃত্যু। তবে আবার ইসরায়েলি বিমান হামলায় নয়, বরং ঠান্ডা আর ক্ষতিগ্রস্ত ভবন ভেঙে পড়ার কারণে 2 বছরের গণহত্যার ফলে ধ্বংসপ্রাপ্ত বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য, বিশেষত শিশুদের জন্য জরুরি পরিষেবার প্রয়োজন। অথচ আশ্রয়কেন্দ্রগুলোতে জরুরি পরিষেবায় প্রবেশে বাধা দিয়ে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে। অন্যভাবে বলা যায়, নতুন করে চলছে যুদ্ধ অপরাধ, যা এখন আগের দৃশ্যমান না হলেও ধীরগতিতে চলছে। অভাব আর বঞ্চনার মধ্যে মৃত্যু হয়ে উঠেছে আরো যন্ত্রণাদায়ক। সাম্প্রতিক সময়ে প্রবল বৃষ্টির ফলে গাজার তাঁবু শিবিরগুলি পানিতে ডুবে গেছে, অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলো প্লাবিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ভেতরে থাকা পরিবারগুলোর উপর ধসে পড়েছে। অন্যদিকে রাফা ক্রসিংয়ে ইসরায়েল তাদের প্রবেশ বন্ধ করে দেওয়ায় পর্যাপ্ত আশ্রয়ের ব্যবস্থা নেই। এই ঝড়ের ফলে কমপক্ষে 16 জন ফিলিস্তিনি মারা গেছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটিকে প্রতিরোধযোগ্য বিপর্যয় হিসেবে বর্ণনা করেছে। খারাপ আবহাওয়া এই শিশুদের হত্যা করেনি, বরং ইসরায়েলের যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের কারণেই এই শিশুদের মৃত্যু হয়েছে। 2 মাসেরও বেশি সময় ধরে যুদ্ধবিরতি লঙ্ঘনের 1400 জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা অথবা আহত করেছে ইসরায়েল। এছাড়াও পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা মেরামতের জন্য প্রয়োজনীয় সাহায্য এবং গুরুত্বপূর্ণ সরবরাহ কঠোরভাবে বাধা দিয়ে রেখেছে ইসরায়েল। আন্তর্জাতিক বিচার আদালতের উপদেষ্টারা ইসরায়েলকে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাব মেনে চলার দাবি জানানো সত্ত্বেও এটি অব্যাহত রয়েছে। ইউএনআরডব্লিউ এর কাছে প্রায় 1.3 মিলিয়ন মানুষের জন্য আশ্রয় সরবরাহ করার ব্যবস্থা রয়েছে, কিন্তু সেই উপাদানগুলো প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। গাজার কমপক্ষে 92% স্থাপনা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় আরো 58% ভূখণ্ড গাজাবাসীর জন্য নিষিদ্ধ, যেখানে গাজাবাসীরা যেতে পারে না। এর ফলে বেশিরভাগ ফিলিস্তিনি এখন জীর্ণ তাঁবুতে বসবাস করছে অথবা কংক্রিটের স্ল্যাবের নিচে আশ্রয় নিচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।